পুরোপুরি ব্যানারটা সামনে কাজ করেছি, তো আমার একটা এমনি পূর্ব পরিচিতি রয়েছে এবং কমফোর্ট জোন রয়েছে। সিজিলার সাথে প্রথমবার কাজ হলো এবং সেটা করতে গিয়েও বেশ মজা পেলাম। সিজিলা খুবই ফান লাভিং এবং প্রথমবার করতে গিয়ে আমার মনে হয় ওরও ভালোই লেগেছে কাজটা করতে গিয়ে। তো সব মিলে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এবং যেই গানটা আমাদের কানে বেজেই চলেছে, গানটা শুনলাম, আমি যদি খুব ভুল না হই 18 বছর হয়ে গেছে গানটা। তো গানটাও অদিতিদির সাথে আমার প্রথম কাজ, আমারও সেই ছোটবেলায় একটা অদ্ভুত অ্যাডের কাজ, যে একটা বললে লোকে হাসবে, যাই হোক, তো একটা আলুর অ্যাড, হ্যাঁ, আর টোটনদাকে সত্যিই তাই, সিরিয়াসলি একটা অ্যাড ছিল, আমার এখনো মনে আছে, খুব ছোট আমি তখন, বোধহয় 6-7 এ পড়ি, হ্যাঁ, তো সেটা প্রথম কাজ। আর তারপরে এখন আর টোটনদার সাথে আমি টোটনদাই বলি, যদি বা অরিজিৎ টোটন, তো তবু আমি টোটনদাই বলি। টোটনদার সাথে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক, কিন্তু সেই জায়গা থেকে যখন ফ্লোরে মানুষের সাথে কাজ করেছি খুবই খুবই ভালো লেগেছে। আর আমি যে কটা সিরিজই করেছি অদ্ভুতভাবে সুহত্রকে আমি সবসময় পেয়েছি, তো সুহত্র আমার কি বলবো, সিরিজ করা মানেই সুহত্রর সঙ্গে থাকা, তাই এটা আলাদা একটা মজা। আর এই কাজটা করতে এসে আমার আরও বেশ কিছু নতুন বন্ধু হয়েছে, সৃজিলা, দুর্বার, এছাড়াও আরও অনেকে। তো কাজটা করতে খুব ভালো লেগেছে এবং আমি গোটা টিমকে ধন্যবাদ জানাবো, শ্রীকান্দা, সেরাদি, শ্রেয়া এবং প্রত্যেককে, কারণ সবাই না থাকলে এই কাজটা সম্ভব হতো না। আজকে নীলও এখানে নিয়ে, আমি নীলকেও ধন্যবাদ জানাবো। এবং এই যে কাজটা তো আমাদের সবার মনের মধ্যে গেঁথে আছে, গান থেকে নিয়ে আমরা শোয়ের নামটা রেখেছি এবং যে ত্রিকোণ প্রেম, এই ত্রিকোণ প্রেমের ডায়নামিক্সটা ঠিক কেমন সেটা বাতাসে গুনগুন দেখলে 20 তারিখ তবেই জানতে পারবেন। তার আগে কোনো রকম গেস করাটাই কিন্তু খুব মুশকিলের, তার কারণ অনেকে অনেক রকম ভাবছেন, কিন্তু ফাইনালি কি হচ্ছে সেটা শোটা না দেখলে 20 তারিখ কেউ বলতে পারবেন না। তো হইচইতে স্ট্রিম করবে 20 তারিখ থেকে 20th জুন। 20th জুন অবশ্যই দেখুন, ভালো লাগুক খারাপ লাগুক আপনার মতামত আমাদের জানান, কারণ আমরা প্রত্যেকে খুব মন দিয়ে কাজটা করেছি এবং আমি হইচইয়ের প্ল্যাটফর্মে আজ পর্যন্ত যে ধরনের কাজ করেছি, আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের কাজ করবার, বা আমার তার আগের কাজ হইচইয়ের বাইরেও যা করেছি তার থেকে এটা অনেকটাই আলাদা। এবং আমাদের যে ডিরেক্টর, আমাদের টিম, বাকি সবাই যে এফার্টটা দিয়েছে এই কাজটার জন্য সেটা স্ক্রিনে দেখতে পাবেন। এই জন্যই বলছি, প্লিজ একবার দেখুন, দেখে ভালোবাসুন, ভালো লাগবে বা লাগবে না সেটা তো পরের কথা, কিন্তু জানাবেন। মানে দুর্বারের সঙ্গে এটা নিয়ে আমাদের কোলাবোরেশন চলছে বহুদিন ধরে। দুর্বার এবং শুভাঞ্জন ওরা কো-রাইট করেছে এই শোটা, খুব ভালো লিখেছে, খুবই ভালো লিখেছে এবং সেটা তো নিশ্চয়ই যখন দেখবেন তখন জানতেই পারবেন। তাছাড়া টোটনের সঙ্গেও এটা আমার প্রথম কাজ। টোটন খুব যত্ন করে মন দিয়ে কাজ করে এবং সেটাই ওর সবথেকে বড় গুণ, যে ও কাজটার মধ্যে একেবারে ঢুকে যায়, তো সেইটা ওর খুব বড় কোয়ালিটি। আমি তো আমার যেটুকু কাজ করবার করেছি এবং যারা অভিনয় করেছেন, আজকে শিলাদা নেই বা ময়না নেই, ওরা আছেন। তাছাড়াও আরও দুর্বার নিজে একটা চরিত্র অভিনয় করেছে, সুহদ্র, মানালি, সিজিলা। অ্যাকচুয়ালি এখন যা আবহাওয়া বুঝতেই পারছো, মিথিলাকে অরিন্দমের কথা শুনতেই হবে, তো অরিন্দমকে বলতে বলো কেমন আবহাওয়া? আবহাওয়া বাতাসে গুনগুন গুনগুন শোনা যাচ্ছে, তো এবং এই গুনগুন বাতাসে এটুকুনি শোনা যাচ্ছে 20 তারিখ সেটা আসবে। তো আমরা সেটার অপেক্ষাতেই রয়েছি। আমরা যা করার করে ফেলেছি, এবার যা করার দর্শকদের করতে হবে সেই আশাতেই রয়েছি। আর তার সাথে তোমরাও করবে। মিথিলা ছাড়াও যে বাইরে যে একজন রয়েছে, বাইরে সমস্যা, সেটা নিয়ে কি বলি? সেইটা সমস্যা নিয়ে আর কত বলা যায় বলো, সমস্যা তো সলভ করতে হয়, এবার সেই সলভটা আমরা করার চেষ্টা করেছি। আমরা মানে আমরা নয়, আমি। কে করবে সলভ সেটাই তো আসল গল্প গো, কিভাবে হবে সলভ। এবং এটুকুনি বলা যায় যে এটা খুবই অন্য ধরনের একটা গল্প এবং প্রেমের যে বিভিন্ন দিক রয়েছে, অবসেশন রয়েছে এবং সেখানে যে মানে একটা জোর খাটানোর ব্যাপার রয়েছে, সব মিলিয়ে এটা একটা অন্য ধরনের গল্প। আমি নিজের এরকম চরিত্র আগে করিনি এবং লাভলি কো অ্যাক্টার্স, তাদের সাথে কাজ করেও মজা লেগেছে এবং আমার বিশ্বাস যে সিরিজটা খুব ভালো হয়েছে, অন্য রকম হয়েছে এবং
এবং মানুষের সেটা ভালো লাগে। এবং যেই ছবিটা বা যেই গানটা বাংলা ছবি কিছুটা ধারা বদলে দিয়েছিল, সেই গানটা এখানে ইউজ হয়েছে, যেটা কম্পোজ করা, এবং সেটা বারবার ট্রেলারে বাজছে এবং এখানেও বাজছে, সেইটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, এই গানটা তো আমাদের মানে প্রায় ছোটোবেলার সাথে যুক্ত, এবং আমরা এই গানটার সাথে একটা নস্টালজিয়া রয়েছে। সেই গানটা শুনলেই একটা মানে সেই সময় পৌঁছে যাওয়ার একটা ব্যাপার ঘটে, এবং আমার সাথেও সেটা হয়েছে। আমি যখন প্রথম টিজারে গানটা শুনি, মানে আগে জানতাম যে গানটা ইউজ হবে, কিন্তু টিজারে যখন প্রথম গানটা শুনি এবং ওই টিজারটা গান দেখার পরে এবং গানটা শোনার পরে মানে লুপে আমি গানটা অজান্তেই গাইতে থাকছি। তো সেইটা একটা মনে হয় সেই গানটার সাকসেস সেটাই, যে এত বছর পরেও গানটা মানে রেলেভেন্ট রয়ে গেছে এবং আমাদের সিরিজে সেই গানটা ইউজ হয়েছে। এবং আমি যদি খুব ভুল না করি, গানটা 18 বছর হয়ে গেছে। তো 18 বছর হয়ে গেছে মানে গানটাও সাবালক হয়ে গেছে। তো আমাদের সাবালক গল্পে সেই সাবালক গান ইউজ করা হয়েছে। তো ভালো লাগছে বেশ। অরিজিৎদার ডিরেকশন এবং অদিতি ক্রিয়েটিভ ডিরেকশনে রয়েছেন, তাদের সঙ্গে যদি কিছু বলবেন। আমি দুজনের সাথেই আগে কাজ করেছি। অদ্ভুতভাবে অদিতিদির সাথে আমার প্রথম কাজ জীবনে, যেটা মানে প্রথম রিলিজ কাজ অন্য বসন্ত, সেখানে অদিতিদি ডিরেক্টর ছিল এবং তারপরে কাজ করা হয়নি। এই 10 বছর পরে, মানে 2015-ই বেরিয়েছিল সেই কাজটাই, 2025-এ এসে আবার একসাথে কাজ হলো এবং সেখানে অদিতিদি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছে। তো একটা মানে হোম কামিংয়ের মতো একটা ব্যাপার হলো যে এত বছর পরে আবার একসাথে কাজ হলো। টোটনের সাথেও আগে কাজ হয়েছে এবং এখানে প্রথম তার ডিরেকশনে প্রথম কাজ করলাম। তো সব মিলিয়ে খুবই ভালো, টিমটা চেনা, এবং যেহেতু টিমটা চেনা কাজ করা অনেক সোজা হয়ে যায়, একটা কমফোর্ট জোন তৈরি হয়। খুবই ভালো, মানে টিমটা খুবই চেনা। যে লিখেছে আমাদের যে দুর্বার এবং সুভাঞ্জন, তারাও আমার পুরনো বন্ধু স্থানীয়। তো সব মিলিয়ে খুব ভালো একটা টিম, কাজ করাতেও সেই জন্য সুবিধা হয়েছে। আমিও একই কথাই বলবো যে খুব সুন্দর একটা টিম। টোটনদার সাথে আমার বহু বছর ধরে আলাপ, মানে অরিজিৎ টোটনদা। অদিতিদির সাথেও ছোটোবেলায় একটা কাজ করেছিলাম, কিন্তু বড়োবেলায় এসে দুজনের সাথেই কাজ করলাম। তার সাথে বন্ধুবান্ধবরা যখন থাকে, ডেফিনেটলি কাজের জায়গাটা আলাদা হয়ে যায়, কাজের মজাটা আরও বেড়ে যায়। তো আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এর মধ্যে কি কোনো ত্রিকোণ প্রেমের আভাস পাওয়া যায়? দেখো, আভাস তো ডেফিনেটলি একটা আছেই, যেটা ট্রেলার টিজার দেখে বোঝা যাচ্ছে, কিন্তু ত্রিকোণ প্রেমটা ঠিক কীরকম, কোন দিক থেকে ত্রিকোণ হচ্ছে সেটাই বোঝার, মানে এরকম হচ্ছে নাকি এখান থেকে উঠছে নাকি ওখান থেকে যাচ্ছে, ওটাই জানার আর কি। এখন ট্রেলার টিজার বেরোনোর পর তো অডিয়েন্স বলবে আমার মনে হয়, বাট যা অডিয়েন্সের মুখ থেকে যতটা দেখছি বা শুনছি, যা কমেন্টস আসছে, আই থিঙ্ক দ্য রিভিউজ আর এক্সেলেন্ট অ্যান্ড আই এম সো গ্রেটফুল টু এভরিবডি যারা এত ভালোবাসা দিচ্ছে ট্রেলার টিজার দেখে। অ্যান্ড হোপফুল দ্যাট সবাই যারা বলছে যে টিজার ট্রেলার ভালো লেগেছে, তারা সবাই সিরিজটা দেখবে। অ্যান্ড সত্যি একটু অন্যরকম একটা আমরা সাবজেক্ট নিয়ে কাজ করেছি এবারে। ইটস বেসিক্যালি অ্যাবাউট অবসেশন, যেটা নিয়ে আমরা খুব একটা কথা বলি না। ইটস অলসো সাইকোলজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, যেটা নিয়ে আমরা খুব একটা কথা বলি না। তো ওইভাবে এটা পুরোপুরি ওই শুধু পরকীয়া বা একটা লাভ ট্রায়াঙ্গেলের গল্প নয়। অ্যান্ড যারা দেখবে তারা বুঝতে পারবে যে এটা কতটা সিরিয়াস একটা প্রবলেমে গিয়ে দাঁড়াতে পারে। তো আমার মনে হয় ইটস অলসো স্মল অ্যাওয়ারনেস, যেটা মানুষের মধ্যে কোথাও না কোথাও কাজ করবে। কিছু মানুষের মধ্যে, যাদের মধ্যে এই ট্রেডসগুলো রয়েছে, তারা ফিল করবে যে তাদের চেঞ্জ হওয়া উচিত, আর যারা ফেস করেছে তারাও রিলেট করতে পারবে। তো হ্যাঁ, আমার মনে হয় অনেকে রিলেট করতে পারবে স্টোরিটা দিয়ে। আর ট্রেলারে যা দেখলাম, তোমার চরিত্রটা একটু অন্যরকম। তোমার চরিত্রটা নিয়ে আমার চরিত্রটা অন্যরকম বলতে, আই এম ব্লেসড টু প্লে সাচ আ ক্যারেক্টার। আমার মনে হয় নট এভরিবডি গেটস দি অপরচুনিটি। আই এম সো থ্যাঙ্কফুল টু দ্য মেকার্স টু মেক মি প্লে দ্যাট। অ্যান্ড মেয়েটা এক কথা একটু অসুস্থ, সুস্থ তো নয়। যে কোনো জিনিসই যে বেশি বাড়াবাড়ি করে দেয়, সুস্থতা তো সেটাকে বলে না। তো মেয়েটা আমার মনে হয় ছোটোবেলা থেকে জাস্ট একটা জিনিসের অভাবে বড় হয়েছে, সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা যখন কারো লাইফে এতটাই কমে যায়, না পেতে পেতে যখন সে মনে করে যে এবার আমি ভালোবাসা পাবো, তখন সে সেই ভালোবাসাটার প্রতি অবসেসড হয়ে পড়ে। ইউনো, দ্যাট লাইন ব্লার্স, যে এটা ভালোবাসা, এখানে মানুষটাকে ভালোবাসি, এবার মানুষটার জন্য আমি পাগল হয়ে গেছি, আমি সব করতে পারবো, শুধু তুমি আমার সাথে বসে থাকো। ইউ লিভ এভরিথিং, আই ডোন্ট কেয়ার, তুমি ম্যারিড নট ম্যারিড, ইউ হ্যাভ আ কিড নট কিড, ইউ স্টে উইথ মি। ওই অবসেশনটার থেকে কতটা ডিস্ট্রাকটিভ হতে পারে অন্য কারোর লাইফে, কতটা ঝড় তুলতে পারে বাকি আশেপাশের মানুষের জীবনে, সেটা নিয়ে গল্প। আর আমি একটু অন্য প্রশ্ন করছি যে ভালোবাসায় প্রতিশোধ না ত্যাগ, কোনটাতে তুমি বিশ্বাস করো? ত্যাগ।
লেটিং গো। আমার তো খুব সিম্পল পলিসি লাইফে, কেউ যেতে চাইলে যেতে দাও, সেই মুহূর্তে যদি তোমার মনে হয় এই জিনিসটাকে যেতে দিলে তোমার ভালো হবে তাহলেও যেতে দাও। যদি অ্যাকচুয়ালি সেই মানুষটা তোমার লাইফে থাকে, কেউ তোমার থেকে, মানে আমার মা একটা কথা বলে, এইটা না কেউ নিতে পারে না, আর হাতের এই রেখাগুলো কেউ নিতে পারে না। যদি সেটা আমার হাতের রেখায় থাকে অ্যান্ড কপালে থাকে, তাহলে সেটা আমার থেকে কেউ কাটতে পারবে না। সে যদি আমার হওয়ার থাকে, আই থিঙ্ক উইল কাম ব্যাক। তুমি ধারাবাহিকে কবে ফিরছো? তোমার ফ্যান্সরা প্রচুর কোশ্চেন্স করছেন, তো হ্যাঁ, আই এম ভেরি গ্রেটফুল টু অল মাই ফ্যান্স। সত্যি কথা বলতে মন ফাগুন থেকে আমি আনবিলিভেবল অ্যামাউন্ট অফ ভালোবাসা পেয়েছি, অ্যান্ড আই এম গ্রেটফুল টু দ্যাম। আমার মনে হয় আই হ্যাভ আ ভেরি লয়াল ফ্যান বেস অ্যান্ড বিউটিফুল নাম্বার অফ পিপল। কিন্তু সত্যি কথা বলতে টেলিভিশনে এই মুহূর্তে ফট করে ফেরাটা একটু ডিফিকাল্ট, প্রাইমারিলি সময়ের জন্যই। আমার বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, আই রান রেস্কিউজ, আইভ গট আ লট অফ রেস্কিউড কিডস যাদের খেয়াল রাখতে হয়, গট আদার বিজনেস টু টেক কেয়ার অফ, মাই প্যারেন্টস আর গেটিং ওল্ড টু টেক কেয়ার অফ। টেলিভিশনের টাইমটা হয়তো আমার দেওয়ার জন্য এখন নট দ্য রাইট টাইম, কিন্তু আমি চেষ্টা করছি সবসময় অন্যান্য কম কাজ করি, বাট অন্যান্য রূপে অন্যান্য রকম করে তাদের মাঝে আসার, তাদের মাঝে থাকার, সোশ্যাল মিডিয়ার থ্রুতে। অ্যান্ড ইয়া, কি বলতে চাই? সো আমার এই কাজটা করতে গিয়ে খুব বেশি অন্য দিকে মাথা লাগাতে হয়, যেটা মানে আমি একটা স্ট্রং টিম পেয়েছিলাম আর কি। মানে বেসিক্যালি হরিচই তাদের পুরো টিম প্রথম থেকেই প্রচণ্ডভাবে ইনভলভ গল্পের মধ্যে ছিল, কারণ আমরা সাধারণত কি একটা গল্প, একটা ভালো গল্প, মানে একটা ভালো প্রজেক্ট তৈরি করতে হলে সবাই একটা ভালো গল্প দেয়। যে গল্পটা তৈরি করতে তারা যেভাবে হেল্প করেছে, প্রত্যেকটা জিনিস কাস্টিং থেকে আরম্ভ করে গল্প, গান, ব্যাকগ্রাউন্ড, সব কিছুতে ওনারা যেভাবে হেল্প করেছে, বেসিক্যালি ওনারা তৈরি করে দিয়েছেন। আমাকে শুধু গিয়ে ফ্লোরে নেমে শুট করে বের করতে হয়েছে। তো আমি এতটাই একটা স্ট্রং টিম পেয়েছিলাম যে আমার জন্য খুব ইজি হয়ে গেছে ব্যাপারটা বানানো। তার থেকেও বড় কথা যে আমাদের যে অভিনেতারা অ্যাক্টিং করেছে এখানে, তো প্রত্যেকে এতটাই প্রফেশনাল এবং এতটাই তুখর যে আলাদা করে ওদের পেছনে খাটাখাটির কোনো রকম মানে অবকাশ আমার, সময় নষ্ট আমার হয়নি। উল্টে ওরা আমাকে যে ইনপুট করেছিল, ধরুন আমি হয়তো 20, মানে আমি যেটা চাইছি 30%, সেটা ওরা উল্টে আমাকে 70% দিয়ে দিচ্ছে। ওদের প্রচুর ইনপুটের মধ্যেও ছিল, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার জন্য অনেক ইজি হয়ে গেছে কাজটা। এবং এই গানটাকে আবার ফিরিয়ে আনা, যেটা মানুষ এত ভালোবাসা দিয়েছে, সেখান থেকে ওটাকেই টাইটেল করা হয়েছে, সেটা নিয়ে কী বলবে? এটা আমরা লাকি, এটাই আমি একটু আগে বলছিলাম যে আমরা খুব লাকি যে জিৎ গাঙ্গুলির মতন একজন ব্যক্তির, যে মিউজিক ডিরেক্টরের গান আমরা আমাদের সিরিজে ইউজ করতে পারছি, এবং আমরা প্রচণ্ডভাবে কৃতজ্ঞ তাদের কাছে। কারণ জিৎ গাঙ্গুলির গান আমরা সবাই জানি, জিৎ গাঙ্গুলি এবং রাজ চক্রবর্তীর ছবি গান, তাদের যে হিটগুলো একটা দিয়েছে, আমরা ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছে এদের কাছে। তো সেখানে দাঁড়িয়ে সেই গানটা তাদের মিউজিক আমাদের ইউজ করতে চাই, তাদের আমরা ভীষণভাবে নিজেদেরকে লাকি মনে করছি। শুভাঞ্জনার আমি দীর্ঘদিন ধরে এই কাজটা একসঙ্গে তৈরি করেছি আমরা, চিত্রনাট্য, সংলাপ, এবং এগুলো অনেক রকমের স্তর হয়। একটা গল্প তৈরি করা, তারপর সেটা চিত্রনাট্য, তারপর সংলাপ, বিভিন্ন চরিত্রের আসা যায়, তো অনেকটা দীর্ঘ একটা সময়। তো সেইটা পেরিয়ে আজকে যে একটা এরকম জায়গায় যে ট্রেলার দেখতে পেলাম, ইতিমধ্যেই অনেক লোকজন ভালো লাগছে তাদের, তো সেইটা একটা খুবই আনন্দের জায়গা যে একটা জিনিস শুরু হওয়া এবং আজকে সেই জায়গাটা সকলের সামনে আসছে অল্প অল্প করে। তো সেটা ভালো লাগছে। আমার ধারণা দর্শকের পুরো সিরিজটা দেখলে ভালো লাগে। এবং ত্রিকোণ প্রেমটা আমরা অনেক দেখি, কিন্তু সেখান থেকে অন্যভাবে সেটাকে গল্পটাকে তুলে ধরা বা লেখা, সেটা প্রতি কতটা মানে তোমার ইয়ে ছিল? এইটা আমি বলবো যে আমার, হ্যাঁ, এটা তো একটা দিক, মানে সমাজের বিভিন্ন আমরা দেখি প্রেমটা হচ্ছে কেউ তো সেরকমভাবে আটকে রাখতে পারে না। মানুষের অনুভূতি, মানুষকে দেখলে পর, মানুষের সাথে কথা বললে, মিশলে পর একটা অনুভূতি তৈরি হয়। মূলত সেই জায়গা থেকে মানুষ সেরকম বিহেভ করা শুরু করে। আমরা সেইটাই ধরার চেষ্টা করেছি, মানুষের বিহেভিয়ার থেকে, মানুষের আচার আচরণ থেকে, মানুষ বিভিন্ন পরিস্থিতিতে পড়লে তার কীরকম আচরণ হয়, এবং মানুষ প্রেমে পড়লে ঠিক হয়। এবং আমরা চেষ্টা করেছি প্রেম এবং অবসেশনকে দুটো আলাদা লেন্সে দেখবার। তো সেইটা কতটা আলাদা করা গেছে সেইটা আমার মনে হয় সিরিজটা দেখলে দর্শক হয়তো ধরতে পারবেন। অবসেশন আলাদা একটা অনুভূতি, আলাদা অনুভব, প্রেমটাও ঠিক তেমন, আরও অনেক বেশি স্ট্রং, অনেক বেশি জ্যান্ত একটা বিষয়। তাহলে আমার ধারণা আমরা সেইটা আমরা আশা করছি যে ভালো লাগবে দর্শক। আর যারা অভিনয় করেছেন সকলে চমৎকারভাবে একে সবার চরিত্রটা তারা ফুটিয়ে তুলতে পেরেছেন। আমি যেটুকু দেখি অনবধি ট্রেলার, তো আমার তো ভালোই লাগছে। এবার দর্শকরা বলবে। 20 তারিখ মুক্তি পাচ্ছে হইচই প্ল্যাটফর্মে, কি বলবে? আর সকলে দেখুন। আর
ভালো লাগা খারাপ লাগা সবটাই থাকবে আমি জানি। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন আমাকে। আমরা নিশ্চয়ই আমাদের যে ত্রুটি রয়েছে সেগুলোকে আমরা পরের বার সংশোধন করার চেষ্টা করব। আপনারা দেখুন, বাংলা কন্টেন্টের পাশে, বাংলা গল্পের পাশে, বাংলা ছবির পাশে থাকুন।